আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে কুশি কাটার টেবিল ম্যাট তৈরি করে দেখাবো। সেজন্য সামারিয়ান সুতা নিয়েছি আর হুক নিয়েছি 3.0 mm। শুরুতেই আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। আঙুলের ওপর এভাবে সুতাটাকে পেঁচিয়ে নিলাম এবং এই সামন দিক দিয়ে ঢুকিয়ে এদিক দিয়ে একটি লুপ বের করে নিয়ে আসলাম। তাহলে একটি ম্যাজিক রিং তৈরি হয়ে গেল। এখন আমি এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখন এর উপরে আরেকটি চেন করব। এই 4 নম্বর চেনটি গ্যাপের জন্য ব্যবহার করব। এখন এই ম্যাজিক রিংটির মধ্যেই আমি আরও একটি ডাবল কুশি করে নেব। একটি ডাবল কুশি করার পরেই আমি একটি চেন নেব। এই চেনটি গ্যাপের জন্য নিলাম, আবারও ম্যাজিক রিংয়ের মধ্যে একটি ডাবল কুশি করে নেব। আবারও একটি চেন করে নিলাম। এখানে আমি 3টি ডাবল কুশি করে নিয়েছি। তো আমি এখানে 12টি ডাবল কুশি করে নেব। একটি চেন, একটি ডাবল কুশি, এভাবে আমি 12 বার ডাবল কুশি করে নিচ্ছি। তো 4 বার আমি করে নিলাম। এখন একটি চেন নিয়ে আবারও এই যে 5 বার ডাবল কুশি করে নিলাম। এভাবে আমি 12টি ডাবল কুশি তৈরি করে নিচ্ছি। 12টি ডাবল কুশি আমি করে নিয়েছি। এখন ম্যাজিক রিংটি ছোট করে নিলাম। ছোট করে নিয়ে এখন আমি শেষে একটি চেন করে নেব। একটি চেন করে 3 নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর একটি চেনের গ্যাপের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। এখন এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এই একই একটি চেনের গ্যাপের মধ্যে আমি আরও একটি ডাবল কুশি করে নেব। অর্থাৎ একটি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডাবল কুশি করে নিলাম। তারপরে একটি চেনের গ্যাপ নিয়ে আবারও পরের যে একটি চেনের গ্যাপ আছে প্রথম রাউন্ডের, সেখানে আমি 2টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি। তারপর একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি। আবারও একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি। এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। লাস্টে একটি চেনও করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনে 1, 2, 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তারপরে এখানে যে 2টি ডাবল কুশি আছে, দ্বিতীয় ডাবল কুশিতে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন এই যে একটি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। এখন এই একটি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল কুশি তৈরি করব। সেই জন্য প্রথমে 3টি চেন করে নিলাম। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপর আরও 2টি ডাবল কুশি করে নেব। তাহলে 3টি ডাবল কুশি করা হয়ে যাবে। এরপরে একটি চেনের গ্যাপ নিয়ে পরের একটি চেনের এই যে গ্যাপের মধ্যে দ্বিতীয় রাউন্ডের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি, 3টি। একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি, 3টি। আবারও একটি চেন করে এই যে একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। লাস্টে একটি চেন করে নিয়ে 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন আমি এই যে এখানে 3টি ডাবল কুশি করেছি, তার প্রথমটিতে তো স্লিপ স্টিচ করে নিলাম। এখন দ্বিতীয় ডাবল কুশির মাথায় স্লিপ স্টিচ দিয়ে নেব
এবং 3 নম্বর ডাবল কুশির মাথায়ও স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তারপর এই যে একটি চেনের গ্যাপ, এই একটি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে একটি চেনের গ্যাপের মধ্যে এখন আমি কাজ করব। সেজন্য এখানে এই একটি চেনের গ্যাপের মধ্যে আমি 4টি ডাবল কুশি করব। তো আমি এখানে 3টি চেন করে নিলাম। 3টি চেন সমান একটি ডাবল কুশি। আমি আরও 3টি ডাবল কুশি এই একটি চেনের গ্যাপের মধ্যেই করে নেব। তাহলে এখানে 4টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। 4টি ডাবল কুশি করে নিয়েছি। এখন একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 4টি ডাবল কুশি করে নেব। 1টি, 2টি, 3টি, 4টি। আবারও একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 4টি ডাবল কুশি করে নেব। 1টি, 2টি, 3টি, 4টি। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 4টি ডাবল কুশি তৈরি করব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং লাস্টে একটি চেনও করে নিয়েছি। এখন 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন এই যে এখানে 4টি ডাবল কুশি আছে, এই 4টি ডাবল কুশির উপরে আমি 5টি ডাবল কুশি তৈরি করে নেব। সেজন্য প্রথম ডাবল কুশির উপরে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখন 2 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। 4 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করে নেব। 1টি, 2টি। তাহলে এখানে 5টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। আবারও একটি চেন করে আমি পরের 4টি ডাবল কুশির উপর 5টি ডাবল কুশি তৈরি করব। সেজন্য প্রথম ডাবল কুশি অর্থাৎ 1 নম্বর ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করে নিলাম। 2 নম্বর ডাবল কুশির উপর একটি ডাবল কুশি, 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি আর 4 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করে নেব। তাহলেই 5টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এরপর একটি চেন নিয়ে পরের 4টি ডাবল কুশির উপরে 5টি ডাবল কুশি তৈরি করে নেব। তো এভাবে আমি পুরো রাউন্ডটিতে 5টি করে ডাবল কুশি তৈরি করে নেব এবং মাঝখানে একটি করে চেনের গ্যাপ থাকবে। রাউন্ডটি একই নিয়মে কমপ্লিট করে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন একটি চেন করে নেব। একটি চেন করে 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন এই 5টি ডাবল কুশির উপরে 6টি ডাবল কুশি তৈরি করব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির উপরে 3টি চেন করে নিলাম। 3টি চেন সমান একটি ডাবল কুশি। 2 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম। 4 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি আর 5 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করে নেব। তাহলে 6টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। মাঝখানে একটি চেনের গ্যাপ নিয়ে আবারও পরের 5টি ডাবল কুশির উপরে 6টি ডাবল কুশি তৈরি করব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির উপর একটি ডাবল কুশি তৈরি করে নেব। 2 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি এবং 5 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি তৈরি করে নেব। তাহলে 5টি ডাবল কুশির উপরে 6টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। তারপরে একটি চেন নিয়ে আবারও পরের 5টি ডাবল কুশির উপরে 6টি ডাবল কুশি তৈরি করব। এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন লাস্টে একটি চেন করে নেব। একটি চেন করে 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন এই 6টি ডাবল কুশির উপরে 7টি ডাবল কুশি তৈরি করে নেব।
সেজন্য 1 নম্বর ডাবল কুশির উপরে 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। 2 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। 4 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। 5 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম। আর 6 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করে নেব। তাহলেই 7টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। তারপরে একটি চেনের গ্যাপ নিয়ে পরের 6টি ডাবল কুশির উপরে 7টি ডাবল কুশি তৈরি করব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 2 নম্বর ডাবল কুশির উপরে একটি, 3 নম্বর ডাবল কুশির উপরে একটি, 4 নম্বর ডাবল কুশির উপরে একটি, 5 নম্বর ডাবল কুশির উপরে একটি, 6 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করে নেব। তাহলেই 7টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এখন একটি চেন নিয়ে আবারও পরের 6টি ডাবল কুশির উপরে একই নিয়মে 7টি ডাবল কুশি তৈরি করে নেব। তো এভাবে আমি এই রাউন্ডটি তৈরি করে নেব এবং এই রাউন্ডের পরে আমি এখানে যে 7টি ডাবল কুশি করেছি এর উপরে 8টি, 9টি, 10টি এভাবে আমি রাউন্ডগুলো তৈরি করে নেব। এখানে আমি রাউন্ডগুলো কমপ্লিট করে নিয়েছি। 4টির ওপর 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি। 10টি রাউন্ড আমি করে নিয়েছি এখানে, অর্থাৎ 12টি ভাগে 10টি করে ডাবল কুশি করে নিয়েছি। এখন একটি চেন করে নিয়েছি, লাস্টে 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখানে এই যে 10টি ডাবল কুশির উপরে 11টি ডাবল কুশি করব, সেই জন্য 1 নম্বর ডাবল কুশির ওপর 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। 2 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম। 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম। 4 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 5 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 6 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 7 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 8 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 9 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি এবং 10 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করে নেব। এখন এই যে একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব। আবারও পরের 10টি ডাবল কুশির উপরে 11টি ডাবল কুশি করে নেব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির উপর একটি, 2 নম্বর ডাবল কুশির উপর একটি, 3 নম্বর ডাবল কুশির উপর একটি, 4 নম্বর ডাবল কুশির উপরে একটি, 5 নম্বর ডাবল কুশির উপরে একটি, 6 নম্বর ডাবল কুশির উপরে একটি, 7 নম্বর ডাবল কুশির উপরে একটি, 8 নম্বর ডাবল কুশির উপরে একটি, 9 নম্বর ডাবল কুশির উপরে একটি, আর এই 10 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করে নেব। তাহলে এখানে 11টি ডাবল কুশি করা হয়ে যাবে। এখন এই একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি লাল কালারের সুতা জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট করে নিলাম। স্লিপ নটটি তৈরি করার পর স্লিপ নটটি হুকের মধ্যে থাকা অবস্থায় আমি এই যে ঘরে সুতা কেটেছি সেই ঘরেই আমি হুকটাকে ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নেওয়ার পরে লুপ বের করে আনবো এবং একটি সিঙ্গেল কুশি করে নেব। আমি এই রাউন্ডে সবগুলো ঘরেই একটি একটি করে সিঙ্গেল কুশি করে নেব। তো আমি সাথে সাথে এই সুতাগুলো হাইড করে নিচ্ছি। তো প্রথম ঘরে সিঙ্গেল কুশি করে নিয়েছি, এখন আমি দ্বিতীয় ঘরে সিঙ্গেল কুশি করে নিচ্ছি। প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব।
প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি। প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি করে নিয়েছি এবং সুতাটিও হাইট করে নিয়েছি। এই যে দেখুন, সুতা দুইটি হাইট করে নিয়েছি। তো আমি এই পুরো রাউন্ডে সিঙ্গেল কুশিগুলো করে ফিরে আসছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম যে সিঙ্গেল কুশিটি করেছিলাম সেখানে আমি হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। একটি চেন করে সুতাটিকে কেটে নেব। সুতাটি হাইট করে নেব। এখন আমি আবারও এই ব্রাউন কালারের সামারিয়ান সুতা জয়েন করে নেব। সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। স্লিপ নট তৈরি করার পর যে কোনো একটি ঘরের মধ্য দিয়ে আমি হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এখানে আমি একটি ঘরে সিঙ্গেল কুশি করে নিলাম। পরপর 4টি ঘরে 4টি সিঙ্গেল কুশি করব। একটি করে নিয়েছি, 2টি, 3টি, 4টি। পরপর 4টি ঘরে 4টি সিঙ্গেল কুশি করে নিয়েছি। এখন 8টি চেন করে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টি চেন করে নিয়েছি। এখন আমি এখান থেকে 1, 2, 3, 4 এর 4 নম্বর চেনের ঘরে 4 নম্বর চেনের ঘরে আমি এখানে একটি ডাবল কুশি করে নেব। একটি ডাবল কুশি করে নেব। 4 নম্বর চেনের ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। এখন আমি এই ডাবল কুশিগুলোকে এভাবে ধরে নেব। তো এখানে প্রথম 3টি চেনের ডাবল কুশি সহ আমি 2টি ডাবল কুশি করে নিয়েছি। মোট 8টি ডাবল কুশি এখানে করে নেব। তো এই যে চেনগুলো আছে এই চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে এখানে আমি ডাবল কুশি করে নেব। তো 3টি ডাবল কুশি আমি করে নিলাম। 4টি, 5টি, 6টি, 7টি, 8টি। টোটাল 8টি ডাবল কুশি এখানে আমি করে নিয়েছি। 8টি ডাবল কুশি করার পরে এখান থেকে 1, 2, 3 নম্বর ঘরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন এখানে 4টি চেন করে নেব। 1, 2, 3, 4। 4টি চেন করে ঘুরিয়ে নেব। ম্যাটটি ঘুরিয়ে নেওয়ার পরে এখানে আমি ডাবল কুশি করব। এই যে একটি ঘর বাদ দিয়ে তারপরের ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব। তারপর একটি চেন করে আবারও একটি ঘর বাদ দিয়ে তারপরের ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব। আবারও একটি চেন করে একটি ঘর বাদ দিয়ে তারপরের ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব। আবারও একটি চেন করে এই যে শুরুতেই যে 3টি চেনের একটি ডাবল কুশি আছে তার 3 নম্বর চেনে আমি একটি ডাবল কুশি করে নেব।
3 নম্বর চেনে হুকটিকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নিলাম। আবারও এখানে 4টি চেন করে নেব। 1 2 3 4, 4টি চেন করে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে এখানে এই যে ডাবল কুশিটি আছে, এই একটি চেনের পরেই যে ডাবল কুশিটি, এই ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি তৈরি করে নেব। আবারও একটি চেন করে তার পরের ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব। আবারও একটি চেন করে তার পরের ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব। পরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। এই যে দেখুন। এখন এপাশ দিয়ে কাজ করার সময় যে 4টি চেন করেছিলাম সেই চেনের মধ্যে আমি 8টি ডাবল কুশি করে নেব। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি। 8টি ডাবল কুশি করার পরে এখান থেকে 1 2 3 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। এখান থেকে আমি পরপর আবারও 4টি ঘরে 4টি সিঙ্গেল কুশি করে নেব। 3টি করে নিয়েছি, 4টি পরপর 4টি ঘরে 4টি সিঙ্গেল কুশি করে নিলাম। এখন দেখুন এই যে ডিজাইনটি। এখন আবারও আমি এখানে 1 2 3 4, 4টি চেন করে নিয়ে এই যে এটিকে ঘুরিয়ে নিলাম, ম্যাটটিকে ঘুরিয়ে নিলাম। পুরোপুরি না ঘোরালেও চলবে, এই ডিজাইনটি ঘোরালেই হবে। এখন এখান থেকে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নেব। আবারও একটি চেন করে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নেব। আবারও একটি চেন করে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নেব। আবারও একটি চেন করে এখান থেকে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নেব। এখন 4টি চেন করে নেব। 1 2 3 4, 4টি চেন করে আবারও এদিক দিয়ে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে পরের যে ডাবল কুশিটি আছে এখানে আমি একটি ডাবল কুশি করে নেব। একটি চেন করে নেব, পরের ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি করে নেব। একটি চেন করে নেব এবং পরের ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি করে নেব। এখন এই যে এখানে 4টি চেনের গ্যাপ আছে, এই 4টি চেনের গ্যাপের মধ্যে আমি 8টি ডাবল কুশি করে নেব। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি। 8টি ডাবল কুশি করার পর এখান থেকে 1 2 3 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব, তারপরের ঘরে একটি সিঙ্গেল কুশি, তারপরের ঘরে একটি সিঙ্গেল কুশি। পরপর 4টি ঘরে আবারও 4টি সিঙ্গেল কুশি করে নিলাম। এই যে দেখুন ডিজাইনটি। এখন আবারও 4টি চেন করে নেব। 4টি চেন করে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে এখান থেকে একটি ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। আবারও একটি চেন করে একটি ঘর বাদ দিয়ে তারপরের ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি। আবারও একটি চেন করে একটি ঘর বাদ দিয়ে তারপরের ঘরে একটি ডাবল কুশি। একটি চেন, একটি ঘর বাদ দিয়ে তারপরের ঘরে একটি ডাবল কুশি। এখানে আবারও 4টি চেন করে নেব।
4টি চেন করে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে আমি পরের ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি করে নেব। একটি চেন করে নেব, পরের ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি করে নেব। একটি চেন, পরের ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি। এখন এই যে 4টি চেনের গ্যাপ আছে, এখানে 8টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8। এরপর এখান থেকে 1 2 3 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও এখানে আমি পরপর 4টি ঘরে 4টি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। তো একই নিয়মে আমি পুরো রাউন্ডেই ডিজাইনটি তুলে নেব। এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন লাস্টে আমার ঘর কম হয়েছে, তো এতে করে খুব বেশি খারাপ দেখা যাবে না। আমি এখন প্রথম যে সিঙ্গেল কুশিটি করেছি সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন আমি ম্যাটটি এদিক দিয়ে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে এখানে যে 8টি ডাবল কুশি আছে তার প্রথম ডাবল কুশিতে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব, দ্বিতীয় ডাবল কুশিতে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এই দ্বিতীয় ডাবল কুশির ওপর আমি 1টি 2টি 3টি চেন করে নিলাম। চেন করার পরে লুপটি বড় করে রাখলাম। লুপটি বড় করার পরে এই যে এখানে যে ঘরটি আছে, এই ডাবল কুশির গোড়ায় যে ঘরটি আছে সেখানে হুকটিকে ঢুকিয়ে এই লুপটি হুকের মধ্যে ঢুকিয়ে আমি এদিক দিয়ে বের করে নিলাম। নেওয়ার পরে একটি চেন করে নেব। একটি চেন করে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নেব। আবারও একটি চেন করে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। আবারও একটি চেন করে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নেব। এখানে আবারও 4টি চেন করে নেব। 4টি চেন করে ম্যাটটি আমি ঘুরিয়ে নিচ্ছি। ম্যাটটি ঘুরিয়ে নেওয়ার পরে এই যে পরের যে ডাবল কুশিটি আছে এখানে আমি একটি ডাবল কুশি করে নিচ্ছি। আবারও একটি চেন করে পরের যে ডাবল কুশিটি আছে এখানে একটি ডাবল কুশি করে নিচ্ছি। এখন একটি চেন করে এই যে এখানে যে 3টি চেন করেছিলাম শুরুতেই, 3টি চেনের ডাবল কুশির উপরে এই ডাবল কুশিটি করেছি তার গোড়ায় আমি হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তো এখানে ডিজাইনটি আমি করে নিয়েছি। এই যে দেখুন ডিজাইনটি করা হয়ে গেছে। এখন আমি এখানে এই যে ডাবল কুশিটি আছে এই ডাবল কুশির মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দেওয়ার পরে একটি চেন করে এই ঘরে 2টি সিঙ্গেল কুশি করে নেব। 1টি 2টি সিঙ্গেল কুশি করার পরেই এই যে পরের যে এখানে এই ডাবল কুশিটি আছে এখানে 4টি চেনে আছে, এখানে আমি 6টি সিঙ্গেল কুশি করে নেব। 1 2 3 4 5 6। 6টি সিঙ্গেল কুশি করার পরে আবারও এই যে এখানে এই একটি চেনের গ্যাপের মধ্যে 2টি সিঙ্গেল কুশি করে নেব। 1টি 2টি, তারপরের একটি চেনের গ্যাপের মধ্যে 2টি সিঙ্গেল কুশি করে নেব। তারপরে আবারও এই যে পরের যে এই ডাবল কুশিটি আছে এখানে আমি 1টি 2টি 3টি সিঙ্গেল কুশি করে নিলাম। তারপরে যে 4টি চেনের গ্যাপ আছে এখানে আমি 6টি সিঙ্গেল কুশি করে নেব। 1টি 2টি
3টি 4টি 5টি 6টি। আবারও এদিকের এই যে একটি চেনের গ্যাপের মধ্যে 2টি সিঙ্গেল কুশি করে নেব। তারপরের একটি চেনের গ্যাপের মধ্যে 2টি সিঙ্গেল কুশি করে নেব। তারপরের এই যে ডাবল কুশিটির মধ্যে এই যে এখানে এই ডাবল কুশিটির মধ্যে 3টি সিঙ্গেল কুশি করে নেব। 1টি 2টি 3টি। আবারও এই 4টি চেনের গ্যাপের মধ্যে উপরের 4টি চেনের গ্যাপের মধ্যে এখানে 6টি সিঙ্গেল কুশি করে নেব। 2 3 4 5 6। তারপর এখানে এই যে একটি চেনের গ্যাপের মধ্যে 2টি সিঙ্গেল কুশি করে নেব। পরের একটি চেনের গ্যাপের মধ্যে 2টি সিঙ্গেল কুশি। আবারও এখানে এই ডাবল কুশিটির মধ্যে 3টি সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব সিঙ্গেল কুশি দিয়ে। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে লাস্টের একটি চেনের গ্যাপের মধ্যে 2টি সিঙ্গেল কুশি করে নেব। 1টি 2টি। এখন শুরুতেই যে একটি চেন করেছিলাম সেই একটি চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন একটি চেন করে সুতাটিকে কেটে নেব। সুতাটি আমি হাইট করে নেব। তো কুশি কাটার টেবিল ম্যাটটি তৈরি করা শেষ হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।